আল্লাহ তাআলা বলতেছেন এই অবস্থায় কেমনে বাগির করবেন ইলিয়াসকে? ওই সময়কার 50 জনের একটা পালোয়ানের বাহিনী, পালোয়ান বুঝেননি আপনারা? বীর বাহাদুর পাহলওয়ান 50 জনের পালোয়ানের একটা বাহিনী পাঠাইছেন। ওই সময়কার সব চাইতে বড় পালোয়ান যোদ্ধা 50 জন। কতজন? ওই 50 জন যখন মাঠে নামবে, হাজার হাজার ওনার সামনে কিছু না, কচুরি ফানার মতো কাইটালায়, এমন দুর্দান্ত সাহসী 50 জন। ওই 50 জন যাইয়া পাহাড়ের সামনে ডাক দিছে, ও ইলিয়াস পয়গম্বর, আপনি বাহিরে আসেন, সাক্ষাৎ করব। কি জন্য? আমরা এসেছি, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমরা এসেছি আপনার হাতে কালমা পড়ে মুসলমান হয়ে যাব। তাআলা এই ঘটনাগুলো বর্ণনা করেছেন। উজবিল ওই মুত্তাকিরে খুন কইরা লাইছে, জায়গাও দখল করে নিছে। এবার স্বামী যখন রাগান্বিত হয়ে গেছে, বাদশা যখন গুসা হয়ে গেছে, তুমি কাজটা কি করলা? খুব খারাপ করলা। এই লোকটা তো আমি জানি জিন্দিগিতেও আমার বিরুদ্ধে কোনো বক্তব্য দেয় নাই, কথা বলে নাই, কেন তার খুন করলা? আপনার গালি দিছে, স্বামী মান্না নিতে পারে না, শত হইলেও তো বউ দেখবেন রাইতে ঘুরায় মরছে, যেভাবে হোক তারা বুঝাই নিছে, মোমবাতির মতো গলায় লাইছে, শেষ, যা হবার তা হয়েছে, নেন বাদ দেন। ওই দিক দিয়ে ইলিয়াস পয়গম্বরকে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, ইলিয়াস ও আমার পয়গম্বর, আপনি উজব এবং উজবিল দুজন স্বামী স্ত্রীকে আপনি জানায়া দেন, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম ওই মুজতাকি নিষ্পাপ লোকটাকে, নিরপরাধ লোকটাকে খুন করার কারণে আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম, ওই দুইজন যদি তওবা না করে, ওই তার পরিবারের যারা বেঁচে আছে তাদের কাছ থেকে যদি ক্ষমা গ্রহণ না করে নেয়, আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম এই বাগানের মালিকরে যেমন, মুজতাকিরে যেমন এই বাগানের ভিতরে মাটির নিচে পুঁতে ফেলছে, আমি আল্লাহ তাআলা কসম করে বললাম ওই স্বামী স্ত্রী দুজনে আমি এই বাগানের মাটির নিচেই পুঁতে ফেলবো। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন, ও জব, তোমরা যে কাজ করছো জঘন্যতম অন্যায় করছো। নিরীহ একটা লোকরে নিয়ে তোমার বিবি মাইরা লাইছে, খুন করে ফেলছে, কোনো বিচার করলা না। এ জব, আমার আল্লাহ তাআলা আমারে জানাইয়া দিছে তোমাকে এবং তোমার বিবিকে, তোমার বিবি যেমন ভাবে মুস্তাকির মাইরা বাগান দখল করছে, এই বাগানের লোভে ফইরা তোমার বিবি এই নিরপরাধ লোকটারে খুন করে ফেলেছে। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন তোমারে, তোমার বিবিরও এই বাগানের মাটির নিচে পুঁতে ফেলবে। এটা সামনে আসতেছে। উজব গরম হয়ে গেছে বাবারে, তোমার মতো বেটা আমারও তো গরম কথা কইলাও। এখন দেখবেন ইমাম সাহেব একটা কথা, হ্যাঁ 1.5 হার ইমাম সাহেব আমার সাথে কথা কন, আমি মসজিদের সেক্রেটারি সব, মাদ্রাসা সভাপতি সব, 1.5 হার ইমাম সব নিয়ে কালা শাহ আলমের বাগাই দিল, কয়নি না কয় না। আল্লাহ তাআলা বলেন তোমার কাছে 1.5 টাকার, কিন্তু ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কোরআন শরীফে বলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমদের সম্মান পৃথিবীর সব চাইতে বেশি সম্মান কে দিছে? আল্লাহ জুড়ে। তোমার মতো আবান্যার সুবান্যার কাছে সম্মান না থাকলে কি হইছে? তুমি সম্মান না দিলে কি? তুমি সম্মান দিলে ওয়াতান ওয়ারাসাতুল আম্বিয়া, না দিলে ওয়াতান ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। উনি
যখন এই কথা বলার পরে বাদশা গরম হয়ে গেছে, এমন গরম হয়েছে শেষ পর্যন্ত ওনাকে ধরার জন্য অর্ডার দিছে ওনার বাহিনীরে, এরা ধরে বন্দী করো। আল্লাহ তাআলা হুকুম দিছেন, ও ইলিয়াস, ও ইলিয়াস পয়গম্বর, আপনি আর এখানে থাকার দরকার নাই, চলে যান। কোথায় যাব? প্রভু গো, আমার তো আর কোনো যাওয়ার মতো জায়গা নাই। আচ্ছা, উনারে যে দেশ থেকে দেশান্তর করতেছে, এটি কি উনি সত্য কথা বলার কারণে না মিথ্যার কারণে? আর সত্যের পক্ষে মুসলমান কথা বলার হক আছে না? উনি হক কথা বলার কারণে উনারে পাকড়াও করার জন্য বাহিনী পাঠাইছেন। আল্লাহ তাআলার কাছে উনি অনুমতি চাইছেন, প্রভু আমার দিয়ে এখন ধরে নিয়ে জেলের ভিতরে ভরে ফেলবে, আমি কি করব? ও ইলিয়াস, যান, আপনি পাহাড়ে চলে যান। তাফসীরে মাজহারিতে উল্লেখ করেন, তাফসীরে নুরুল কুরআনে উল্লেখ করেন, তাফসীরে ইবনে কাসির উল্লেখ করেন, উনি চলে গেছেন 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর নয়, একাধারে 7 বছর পর্যন্ত উনি পাহাড়ের ভিতরে আত্মগোপন করে রেখেছে। 7 বছর পর্যন্ত পাহাড়ের ভিতরে উনি আত্মগোপন করে থাকছে। সুবহানাল্লাহ, জোরে খান। উনি আমার আপনার মতো আবান্না সুবান্না না, একজন নবী, আল্লাহ তাআলার একজন নবী। ইলিয়াস পয়গম্বর 7 বছর পর্যন্ত পাহাড়ের গুহার ভিতরে অবস্থান করলেন। আর ভাল লাগে না, প্রভু গো 7 বছর হয়ে গেছে, আর কত, আর তো ভাল লাগে না। আল্লাহ তাআলা এর ভিতরে আর অনেক ঘটনা আছে, ছাইড়া দিছি। একটা কথা বলে যাই, আল্লাহ হয় মিল পাইতেন না, বুঝতেন না ঘটনাটা। এক সময় এই 7 বছরের ভিতরে উজবের একটা সন্তান অনেক অসুস্থ হয়ে গেছে। ওই সন্তানের জন্য ওই সময়কার যত ডাক্তার, কবিরাজ, ওঝা যা আছে সব জমা করে ফেলছে, কোনো কাজ হয় না, চিকিৎসা হয় না। আর তাদের বাআল নামক একটা মূর্তি ছিল, নাউজুবিল্লাহ, জোরে খান। মূর্তি চিনেননি? দেবদা মূর্তি। খালি আমরা হিন্দু বেড়ায় তীরে গাইলাই, হের ওই খালি মূর্তি পূজা করেন না, আমরাও করি। আছে না নাই? আসো যত নেশাখোর সব চলো খরমপুর, গান কয়নি না, কয় না? আসো যত নেশাখোর সব চলো খরমপুর, হের কেল্লা বাবার দরবারে, কয়নি না, কয় না? ভাইরা আমার, একটা মুসলমান কেমন চরিত্র হইলে নেশাখোররা আহ্বান করতে পারে? একটা মানুষ কতটুকু খারাপ হইলে নেশাখোররা ডাকে, কি কোন ঠিক না? একটা মানুষ মসজিদে গেলে নামাজের জন্য ডাকবে, ওয়াজের ময়দানে গেলে ওয়াজের জন্য ডাকবে। আর একটা মানুষ যখন নেশাখোররা ডাকে, বোঝা যায় হ্যাঁ কোন জায়গায় যাইতো চায়, কি কোন ঠিক না? সবচাইতে বেহা জায়গা যেটা, ইদার হয়তো কই নেশাখোরের জায়গা। ভাইরা আমার, বলতেছিলাম আমার সময় কম, বলতেছিলাম ওই সন্তান অসুস্থ, চিকিৎসা করে ভালো করতে পারে না, এবং তাদের বাআল নামক মূর্তির সামনে যায় মুড়ি দিছে, খই, দই, মিষ্টি, যাবতীয় ফল ফলাদি দিছে। ও বাআল, তুমি না আমার প্রভু, আমাদের সৃষ্টিকর্তা, নাউজুবিল্লাহ, জোরে খান। বাআল নামক মূর্তি, মূর্তিটার নাম মন রাখবেন, কি নাম? বাআল। কোরআন শরীফে আছে, সূরা সাফফাতে আছে। বাআল, ওই বাআল নামক মূর্তির কাছে যাইয়া তারা সব কিছুর জন্য সাহায্য চাইতো। ওই মূর্তিটার খাদেম ছিল কতলা জানেন? শুনলে আমরা আশ্চর্য হয়ে যাবেন।
একটা মূর্তিরে খেদমত করবার জন্য ওই উজব নামক বেককলের গরু বেককল বাদশাহের 400 খাদেম রাখে। আরো জোরে কন্যা কতগুলো খাদেম? আমরা বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা, ইনার খাদেম কয়জন? পিএস কয়জন? একজনই তো। আরো 4-5 জন সঙ্গী থাকলে থাকতে পারে বডিগার্ড হিসাবে, কিন্তু হ্যাঁ একটা মূর্তির জন্য খাদেমদারি হিসাবে মনি রাখছে কয়জন? 400 জন। এক একটা বেড়া এটা কত বড় বড় জানেননি? 350 বছরের আগে বালেগ হয়। সুবহানাল্লাহ। বালেগ হয় কয় বছরে? 350 বছর হওয়ার পরে বালেগ হয়। এখন এরকম 400 মানুষ যদি আপনার খাদেম হয় কেমন হইব? ওই 400 খাদেম যা বলতেছেন তোমার সন্তান ভালো হবে না কেন রে? আমার আল্লাহ নাউজুবিল্লাহ আমাদের বাল নামক মূর্তি নারাজ হয়ে আছে কেন? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন কেন নারাজ হয়ে আছে। ওই শয়তানগুলো বলেন ও জব কেন নারাজ হয়ে আছে আপনি জানেননি? বলে না, নারাজ হওয়ার তো কথা না, আমিও তো এই বাল নামক মূর্তির ইবাদতই করি, নারাজ হবে কেন? নারাজ হওয়ার কারণ হইল আমরা বুঝছি কি, কেমনে বুঝলাম? মূর্তি দিয়ে এতদিন আমাদের সঙ্গে কথা বলছে, এখন দিয়ার কথা কয় না। মূর্তি দিয়ে এতদিন আমাদের সঙ্গে কথা বলছে, আজকে দিয়ে এখন থেকে দেওয়ার কথা কয় না। আল্লাহ তাআলা জানায়া দিলেন আমি আল্লাহর পক্ষ থেকে এই মূর্তির ভিতরে যে শয়তানটা ঢুকে গিয়া কথা বলতো, উত্তর দিত, ওই শয়তানটাকে এই মূর্তির ভিতরে ঢোকার আর কোন রাস্তা দেয় নাই, বন্ধ করে দিয়েছে। ওই শয়তানটার ভিতরে ঢুকতে পারে না আর হেরার সাথে কথাও বলতে পারে না। নাউজুবিল্লাহ জুরে খান। আর হেরা বুঝে নিছে কি মূর্তি বেজার হয়ে গেছে, এই কারণে কথা কয় না। শুধু এতটুকু নয়, এরপরে বলতেছেন মূর্তি কেন বেজার হইল জানুনি? বলে না, ওই যে এখনো পর্যন্ত ইলিয়াস নবীকে আপনি জিন্দা রাখছেন, ইলিয়াস নবী যতদিন জীবিত থাকবে মূর্তি কথা বলবে না, বেজার হয়ে থাকবে। আরো জোরে খান না। ইলিয়াস নবী যতদিন জীবিত থাকবে ততদিন পর্যন্ত এই মূর্তি কথা বলবে না। ব্যাকখলের গরু ব্যাকখল মাথার ভিতরে গোবরের ছাক্কা বলে। আল্লাহ তাআলা বলতেছেন এই অবস্থায় কেমনে বাহির করবেন ইলিয়াসকে? ওই সময়কার 50 জনের একটা পালোয়ানের বাহিনী, পালোয়ান বুঝেননি আপনারা? বীর বাহাদুর পাহলোয়ান, 50 জনের পালোয়ানের একটা বাহিনী পাঠাইছেন। ওই সময়কার সব চাইতে বড় পালোয়ান যোদ্ধা 50 জন। কতজন? ওই 50 জন যখন মাঠে নামবে, হাজার হাজার ওনার সামনে কিছু না, কচুরি ফানার মতো কাইটালায়, এমন দুর্দান্ত সাহসী 50 জন। ওই 50 জন যাইয়া পাহাড়ের সামনে ডাক দিছে, ও ইলিয়াস পয়গম্বর আপনি বাহিরে আসেন, সাক্ষাৎ করব। কি জন্য? আমরা এসেছি, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমরা এসেছি আপনার হাতে কালমা পড়ে মুসলমান হয়ে যাব। মিথ্যা কথা, ধোঁকাবাজ, বাটফার। এটা বাটফার আছে না? হুজুর জীবনও আর সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না, বাটফারি করতাম না, মিশা কথা কইতাম না, মানুষের মাল মাইরে খাইতাম না, জায়গা দখল করতাম না, সব বিয়ে করে। একটাও
শেষ কথা কইছে, একটাও হুজুর ছাড়তাম না, হুজুরের সামনে করে যায় একটাও করতাম না, কিন্তু গিয়া একটাও আর ছাড়ে না। ভাইরা আমার, ইলিয়াস পয়গম্বর বাগির হবে কেন? তারা বলতেছে আমরা মুসলমান হয়ে যাব, আপনার ধর্ম আমরা গ্রহণ করে ফেলব। ও ইলিয়াস, আপনি বাগিরে আসেন, আমরা আপনার ধর্ম গ্রহণ করে নিব। ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার হাত উঠে দোয়া করেন, প্রভু প্রভু তাকে দেখো, 1 বছর 2 বছর নয়, 7 বছর হয়ে গেছে গো, আমি পাহাড়ের ভিতরে অবস্থান করতেছি। আল্লাহ, তারা আসছে 50 জনের বাহিনী, যদি তারা যে কথা বলছে এই কথার উপর যদি সত্যবাদী হয়ে থাকে, তাহলে আমার বাহির হওয়ার জন্য অনুমতি দাও। প্রভু, আর যদি তাদের কথাই তারা মিথ্যাবাদী হয়ে থাকে, প্রভু তাহলে আমার বাহির হওয়ার অনুমতি দিয়েন না, এই বাহিনীটাকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ জানে কি জানে না? আরো জোরে খান। এই বাহিনীটা পাঠাইছে কে? বাদশা উজব, কাফের বাদশা পাঠাইছে মূলত দুঃখে দিয়া দইরা নেওয়ার জন্য, গ্রেফতার করার জন্য। অবশ্যই আল্লাহ তাআলা জানেন কি জানেন না? সবার মনের কথা জানেনি। আর জোরে খান। قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله আল্লাহ তাআলা বলেন, তোমার অন্তরের ভিতরে যদি কোনো একটা কথা লুকায়িত রাখো আর জবান দিয়া যদি আরেকটা বাহির করো, দুটোটা ওই আল্লাহ জানে। জানে না? দুটোটা ওই আল্লাহ জানে। একবেলা নির্বাচনী প্রচারণায় মেম্বারি দাঁড়াইছে, কি দাঁড়াইছে? আর বলতেছে এই এলাকার যত ইউনিভার্সিটি কলেজ ভার্সিটি আছে সব আমি করে দিলাম। কি করে দিব? দাঁড়াইছে মেম্বারি, আর কলেজ ভার্সিটি যা আছে বেটা সব করে দিল। হাসা মারছে না উল্টা পাল্টা মারছে? কি বুঝা মারছে না না বুঝা? 7 বেচারা কইতেছে, স্যার আপনি মন্ত্রী হইলেও পারতেন না। যেটা কইছি থাম, কইছি কইছি কইছি। লক্ষ্য করে দেখুন, উজবের বাহিনী সত্য বলে নাই, মিথ্যা বলছে। আল্লাহ তাআলা বলেন, ইলিয়াস আপনি চিন্তা করেন না, আপনার জবান দিয়া আগুন বের করেছেন, যদি তারা মিথ্যাবাদী হয়ে থাকে তাদেরকে আমি আল্লাহ তাআলা আগুন দিয়া ফুরাইয়া দিতাম। আপনি দাবি করেছেন, আপনার দাবি আমি আল্লাহ তাআলা কবুল করে নিলাম। আপনি তাকায়া দেখেন 50 জনের পালোয়ানের বাহিনী আল্লাহ তাআলা কয়েকটা সেকেন্ডের মধ্যে পুইরা ছাই ছাই করে দিছে। খবর গেছে তার কাছে যে আল্লাহর পয়গম্বর ইলিয়াস দি তোমার 50 জন পালোয়ানের বাহিনী পুইরা ছাই ছাই করে দিছে। কোস খিরে হ্যাঁ যায় দেখেন। এরপরে আরো 50 জনের এক বাহিনী বাড়াইছে, এরকম শক্তিশালী দিয়া ওই নাউজুবিল্লাহ সংক্ষেপ করতেছে। এই বাহিনীটাও যাইয়া ইলিয়াস পয়গম্বরকে ডাক দিতেন, ও ইলিয়াস আমাদের আগের বাহিনীটা মুনাফিক ছিল, বাটফার, এটা বুঝছে না। আমরা আসছি, আমরা সঠিক হওয়ার জন্য আসছি, এগুলি বাটফার আছেন। ওইগুলি বাটফার আছেন, আমরা আসছি সঠিক পথে, আমরা মুসলমান হয়ে যাব। ইলিয়াস পয়গম্বর বলতেছেন, প্রভুকে যদি এদের দাবিতে এরাও সত্যবাদী হয় তাহলে আমাকে বাইর হওয়ার অনুমতি দাও।
আর যদি সত্যবাদী না হয় আল্লাহ ইলিরও তুমি ফিরা ছাই করে দাও। আল্লাহ তাআলা আসমান থেকে আগুন পাঠাইয়া এই বাহিনীটাকে পয়রা ছাই ছাই করে দিছে। দ্বিতীয় বাহিনী পয়রা ছাই। এবার উজবের মাথা আরো গরম হয়ে গেছে। আল্লাহ তাআলা ইলিয়াস পয়গম্বরকে আবার হুকুম দিবেন। আর ওই দিক দিয়া উজব চিন্তা করে দেখলেন, দুইবার ফাটাইলাম, দুনো বাহিনী আমার কলঙ্কটাই আনছে, একটা বাহিনী আর পারল না। না আর বাহিনী পাঠাইতাম না, আমার ফালওয়ান সব ফিরে যাইতেছে গা। কেমন ঠিক না? ফালওয়ান সব ফিরে যাইতেছে। এই অবস্থায় ওই বাদশা উজবের একজন উচ্চ কর্মকর্তা, উনি গোপনে গোপনে মুসলমান ছিল। সুবহানাল্লাহ জোরে কোন। গোপনে গোপনে মুসলমান। যে পরিবারের বউ ছিল 7 জন নবীর খুনি। কয়জন নবীর খুনি? এমন পরিবারে বসবাস কইরা উনি গোপনে গোপনে মুসলমান। চিন্তা করছেন নি ব্যাপারটা? ওই ব্যক্তি মুসলমান, কিন্তু বাদশা উজব বুঝতে পারে নাই, তারে পাঠাইছে এই লোকটারে দিয়ানি কোন ক্রমে আমি বাহির কইরা আনতাম পারি সংক্ষেপ করে। ওই লোকটার মাধ্যমে খবর পাঠাইছে। আর যায় বলতেছেন আপনি আসেন, যদি আপনি আসেন গো বাদশা ইসলাম গ্রহণ করে নিবে। ওনার মন মতো বুঝাই দিচ্ছেন। ইলিয়াস পয়গম্বর যেমনে বুঝবেন এইভাবে বুঝাই দিচ্ছেন। আরেক দিক দিয়ে আরেকটা বাহিনী পাঠাইছে, সে যখন বাহির করবে তোমরা সাথে সাথে গ্রেফতার করে আমার কাছে নিয়ে আসবে। নাউজুবিল্লাহ। বাটফার কুদ্দুর দেখছেন। এদিক দিয়ে ভালো মানুষটারে পাঠাইছে বাহির করতো, এদিক দিয়ে হের বাহিনী আবার ঠিক হয়ে পাঠাইছে ধইরা আনবার জন্য। ওই ব্যক্তি বলতেছেন, হুজুর যদি আপনি আমার সঙ্গে যান আপনাকে আমি নিয়ে যাব, আর যদি আমার সঙ্গে না যান বাদশা আমারে মারক কাটক, তাতে আমার কোনো কিছু আসে যায় না। রাখলাম এইখানেই। উনি আসলেন ওনার সঙ্গে। আসার পথে ওই বাদশার সন্তানটা কথা বলে দিছেন, আমার সন্তানটাকে যদি ভালো করে দিতে পারে ইলিয়াস পয়গম্বর আমি ইসলাম গ্রহণ করব। আসলে করতে না, বাটফার। উনি যাইতে যাইতে ওই উজব নামক আর উজবিল নামক দাজ্জালনির সন্তান বিদায় হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। নাউজুবিল্লাহ জোরে কোন। জাহান্নামে চলে গেছে। ওই উজব এবং উজবিল পাগল পাড়া হয়ে গেছে। এদিক দিয়া ওই আল্লাহওয়ালা মুসলমানের সঙ্গে ওই ইলিয়াস পয়গম্বর পাহাড়ের গুহা থেকে 7 বছর পরে বাইর হইছেন। কয় বছর? 7 বছর পরে গুহা থেকে বাইর হইয়া একেবারে তার সারাটা দেশ সফর কইরা তার অন্দরমহল পর্যন্ত, তার রাজভবন পর্যন্ত গেছে। আর বাদশা উজব এবং উজবিল ইলিয়াস পয়গম্বরকে দেখছে, তারপরেও ধরার মতো শক্তি হইছে, মারা গেছে। ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে দেখলেন, না অবস্থা ভালো না, সব মূর্তি পূজা, এখানে আমার থাকার মতো কোনো পরিবেশ নাই। ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার পাহাড়ের গুহায় চলে যাবেন। যাওয়ার পথে একজন মহিলার বাড়িতে 6 মাস থাকছিলেন। কয় মাস? কথাগুলি একবার মুখস্থ হয়ে যাইতেছে না? মনে রাখতে পারবেন কোরআনের কথা। 6 মাস অবস্থান করার পরে উনি দেখতেছেন যে না, ঘরের ভিতরে বন্দী হয়ে আর তখন যায় না। পাহাড়ের ভিতরে তো ছিলাম, অনেক বড় পাহাড়, আর এখন যে আছি যে ঘরের ভিতরে জেলখানার মতো। এই ঘরের ভিতর থেকে উনি চলে গেছে। আর বৃদ্ধ মহিলা কান্না শুরু করছে। তার একটা ছোট সন্তান ছিল। উনি যখন চলে গেছে, এই সন্তানটা অসুস্থ ছিল, মারা গেছে, তার আর কোনো কিছু নাই। এই বৃদ্ধা বয়সে একটা মাত্র সন্তান হয়েছিল। ইলিয়াস পয়গম্বর আবার পাহাড়ে চলে গেছে। ওই বৃদ্ধা মহিলা ইলিয়াস নবীর পিছনে দৌড়াইতে দৌড়াইতে 1 সপ্তাহ পর্যন্ত দৌড়াইছেন। পাহাড়ের গুহার ভিতরে যাইয়া ইলিয়াস পয়গম্বরের সঙ্গে দেখা করছে। দৌড়াইয়া ইলিয়াস নবীর কাছে পৌঁছে গেছে। ও ইলিয়াস পয়গম্বর, নবীজি আমি আপনার পিছনে পিছনে দৌড়াইয়া
আসছি। কেন গো মহিলা, তুমি কেন আসছো? ওগো নবীজি, আপনি যে আমার একটা ছোট্ট সন্তান দেখে আসছিলেন, আমার ওই সন্তানটা আপনি আমার কাছ থেকে বিদায় হয়ে আসার পরে আমার এই সন্তানটা বিদায় হয়ে গেছে। ও আল্লাহর পয়গম্বর, আমার আর কোন সন্তান নাই, একটা মাত্র সন্তান। আমার আত্মীয় স্বজন কেউ নাই, আমার অভিভাবক বলতে কেউ নাই। ওগো নবীজি, আমার একটা মাত্র সন্তান, ওই সন্তানটার মৃত্যুবরণ হয়ে গেছে। ও মহিলা, আমি কি করব? তোমার সন্তান মারা গেছে, তা আমি কি করতে পারি? ও আল্লাহর পয়গম্বর, ও ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি বিশ্বাস করি আপনি যদি আমার বাড়িতে আমার সঙ্গে আসেন গো, আপনি আমার সন্তানটাকে অবশ্যই জীবিত করে দিতে পারবেন। সুবহানাল্লাহ, জোরে কান। রে মহিলা, আমি তো সন্তান জীবিত করার ক্ষমতা নাই, এটা একমাত্র ঈসা নবীর আল্লাহ দিছিলেন। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত ফাঁকাতে আরেকটা কথা বলে ফেলি, ৬০ জন নবী এই দুনিয়াতে এখনো জীবিত আছে। সুবহানাল্লাহ, জোরে কোন ওইছে না? ইলিয়াস আলাইহিস সালাম যিনার কথা বলতেছি, উনি এখন ফেরেশতাদের মতো আসমানে উইরা উইরা বেড়ায়। সুবহানাল্লাহ, জোরে কোন। ওনার দেহটা কত বড় লম্বা জানেননি? ৩৫০ হাত লম্বা। আরো জোরে কোন না? ৩৫০ হাত লম্বা। আর উনি আকাশে উইরা উইরা বেড়ান। উনি ১ বছরে একবার খাইলে ওই চলে, ১ বছরে একবার খাইলেই চলে। ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ৪ জন নবী জীবিত। বলতেছিলেন ওই মহিলার বাড়িতে উনি আসতে আসতে আবার ১ সপ্তাহ পর্যন্ত সময় লাগছে। এখন কয় সপ্তাহ হইছে? মৃত্যুবরণ হয়েছে, মহিলা দৌড়াইছে ১ সপ্তাহ। আবার এভাবে রাইখা ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নিয়ে মহিলা আবার ফিরে আসছেন, লাগছে সময় ১ সপ্তাহ। হয়েছে কয়দিন? ২ সপ্তাহ। ২ সপ্তাহ সময় লাগছে। ২ সপ্তাহ সময় পরে আয়েশা ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বৃদ্ধা মহিলার বাড়িতে আয়েশা ওনার হাত বাড়াইয়া দোয়া করলেন, প্রভু গো, এই সন্তানটাকে আপনি জীবিত করে দেন। ইলিয়াস পয়গম্বরের দোয়ার বরকতে সূরাতুস সাফফাতের তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মাজহারি, তাফসীরে রুহুল মানি, তাফসীরে নূরুল কুরআনে আল্লাহ তাআলা ওই ইলিয়াস পয়গম্বরের দোয়ার বরকতে ওই ২ সপ্তাহ পরে ওই সন্তানটারে আল্লাহ জীবিত করে দিছে। ওই সন্তানটার নাম ছিল হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ, জোরে কোন। হুজুর এসে গেছেন, আর বেয়াদবি করা আসলে হুজুরের সামনে ঠিক হবে না। আল্লাহ তাআলা আমার এই সংক্ষিপ্ত আলোচনাটুকুর উপরে আমল করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আরো মজার আলোচনা আছে সামনে, যদি সময় পাই কোন সময় ইনশাআল্লাহ আরো মজার আলোচনা সামনে আছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করুন বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।